আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। মানুষ মানুষের জন্য জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? অবশ্যই আমরা চাইলে কিন্তু একটু সহানুভূতি হাত বাড়িয়ে দিতে পারি। আর প্রিয় ভিউয়ার্স, আল্লাহ এই দুনিয়াত আল্লাহ মানুষ সৃষ্টি করছেন এবং তারা দুনিয়াত পাঠাইছেন। অবশ্যই তার একবার না একবার তার রিজিক রাখি আল্লাহ তারা দুনিয়াত পাঠাইছে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা জানি বিশ্বের এই মহামারী তারা করার কারণে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, মানে লকডাউন করা হয়েছে। এবং এই লকডাউন করার কারণে অনেক মানুষ বিপদে পড়ছে। শ্রমজীবী কর্মজীবী খেটে খাওয়া মানুষ তারা পড়ছে অনেক বিপদ। তো প্রিয় ভিউয়ার্স, নগরের সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় গত বুধবার ফুড ফান্ড নামক একটা সংগঠন ঘোষণা দিয়েছিলাম আমরা সিলেটের সবার প্রিয় বড় ভাই, সিলেট সিটির নগর পিতা জনাব আরিফুল হক চৌধুরী। এবং সরকারি সহযোগিতা ছাড়া সচল ব্যক্তিদের সহযোগিতায় আসে থাকে এই অর্থ। এবং প্রিয় ভিউয়ার্স, এই সংগঠনে ফুড ফান্ড নামক এই সংগঠনে প্রায় 1 কোটি টাকার অনুদান আইছে সচল ব্যক্তির কাছ থেকে, যেটা জানাইছেন আমরা সিসিকে। তখন আমরা বিস্তারিত দেখবো একটা ভিডিওর মাঝে, আমরা দেখি এখন। দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট নগরীর বন্দরবাজারের নগরভবন প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেট সিটি কর্পোরেশনের কর্মীরা এখান থেকে যে চাল আনলোড করছেন এবং এই চালগুলো কিন্তু কিছু যারা সিলেট সিটি কর্পোরেশনের গরিব এবং অসহায় মানুষ আছেন তাদের মধ্যে এগুলো বিতরণ করা হবে। এটা 2-1 দিনের মধ্যেই বিতরণ করা হবে। আমরা আপনাদের দেখাবো সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে যে খাদ্য ফান্ড তৈরি করা হয়েছে। এই খাদ্য ফান্ডে কিন্তু সরকারি, বেসরকারি এবং বিভিন্ন দানশীল কিন্তু অকাতরে দান করছেন, অভূতপূর্ব সাড়া দিয়েছেন। এখন আপনাদেরকে আমরা দেখাবো যে ট্রাকে করে কিন্তু প্রতি মুহূর্তে খাবার আসছে, চাল, ডাল, পেঁয়াজ, তেল, লবণ, অনেক আইটেম আসছে এবং আলু আসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ট্রাকে করে নিয়ে আসা হচ্ছে। এবং নগর ভবনের যে গ্রাউন্ড ফ্লোর আপনারা দেখতে পাচ্ছেন, আমার সাথে যদি আপনারা দেখেন যে পুরো গ্রাউন্ড ফ্লোর কিন্তু একদম এই জায়গায় সংকুলান হচ্ছে না, এত খাবার মজুত করা হয়েছে। এবং এই সিলেট সিটি কর্পোরেশনের যেসব 27টি ওয়ার্ড আছে, সেই 27টি ওয়ার্ডের কাউন্সিলরের মাধ্যমে কিন্তু প্রতিটি ঘরে ঘরে আমরা যতদূর জানতে পেরেছি সিলেট সিটি কর্পোরেশনের 66,000 পরিবারের যে অসহায় পরিবার আছে, সেই 66,000 পরিবারের ঘরে ঘরে এই খাবার পৌঁছে দেয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রাত দিন থেকে কিন্তু প্যাকেট করা হচ্ছে। গত 2 দিন থেকে আমরা জেনেছি এখানে প্যাকেট করা হচ্ছে এবং এই প্রতিটি প্যাকেটে থাকবে চাল 5 কেজি, আলু 2 কেজি, ডাল 1 কেজি, পেঁয়াজ 1 কেজি, তেল 1 লিটার এবং লবণ 500 গ্রাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু এখানে ভাগ করে দেয়া হচ্ছে। আপনারা কতক্ষণ থেকে কাজ করছেন এখানে? জি, আমরা সকাল 7টা থেকে। সকাল 7টা থেকে। আপনারা দ্বিতীয় শিফটে কাজ করছেন, রাতেও নিশ্চয়ই কাজ হয়েছে? জি, রাতেও কাজ হয়েছে। আমরা এইখানে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে জেনেছি যে এই যে সিলেট সিটি কর্পোরেশন মেয়রের নেতৃত্বে যে খাদ্য ফান্ড তৈরি করা হয়েছে, সেই খাদ্য ফান্ডে 2টি শিফটে কাজ করা হচ্ছে। রাত থেকে একেবারে 24 ঘন্টা কাজ চলছে, প্যাকেটিংয়ের কাজ চলছে, স্টকের কাজ চলছে এবং 120 জন কর্মী কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই যে গরিব এবং অসহায় মানুষদেরকে এই খাদ্য সরবরাহ করার জন্যে। এখন পর্যন্ত আমরা যতদূর জেনেছি সিলেট সিটি কর্পোরেশনের এই খাদ্য ফান্ডে প্রায় 2,37,200 কেজি চাল স্টক হয়ে গেছে। যে এছাড়াও আমরা জেনেছি যে পেঁয়াজ 27,000 কেজি, আলু 45,000 কেজি, লবণ 14,000 কেজি, ডাল 27,000 কেজি এবং 27,000 কেজি স্টক হয়ে গেছে ইতিমধ্যে এবং আরও অনেক খাবার আসছে, প্রতিমধ্যে আছে অনেক খাবার এবং তেল 23,000 লিটার ইতিমধ্যে এখানে স্টক করা হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি যে সিলেট সিটি কর্পোরেশনের যে 27টি ওয়ার্ড আছে, সেই 27টি ওয়ার্ডে প্যাকেটগুলো পৌঁছে দেয়া হবে। আপনি দেখেন এখানে আমরা আরেকটু যদি ভেতরে যাই, আপনারা দেখতে পারবেন যে এখানে পেঁয়াজের বস্তাগুলো সারি সারি করে রাখা হচ্ছে, একটার উপরে আরেকটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে চাল আছে। এখানে সিলেট সিটি কর্পোরেশনের যেসব কর্মচারী আছেন তারা কিন্তু রাত দিন কাজ করছেন এইসব স্টকগুলো কতগুলো আসছে স্টকগুলো গুছিয়ে রাখার জন্যে। আপনারা দেখেন পুরো জায়গাটি কিন্তু খাবার দিয়ে ভরে গেছে নগর ভবন প্রাঙ্গণ। এই স্টক কিন্তু অলরেডি প্যাকেট চলছে, আপনারা দেখতে পাচ্ছেন এবং প্যাকেট করে কিন্তু সিলেটের প্রতিটি যারা অসহায় দরিদ্র মানুষ প্রতিটি ঘরে ঘরে পৌঁছায় দেওয়া হবে।
লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৭,০০০ পরিবার, অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের ৬৭,০০০ পরিবারের কাছে এই খাবারগুলো পৌঁছে দেওয়া হবে, তাদের মুখে হাসি ফুটবে। এবং আমরা আবারও আহ্বান জানাচ্ছি, এটাই শেষ নয়, যদি লকডাউন আরও বৃদ্ধি হয় তাহলে কিন্তু আমাদেরকে আমাদের অবস্থান থেকে যারা যারা দানশীল ব্যক্তি আছেন তারা স্ব অবস্থান থেকে কিন্তু আরও সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে আমাদের এই দুঃসময়, এই সংকট মোকাবেলা করার জন্যে। লবণ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় লবণই 14,000 কেজি লবণ এখানে স্টক করা হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে 50 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে, 50,000 কেজি চাল অর্থাৎ। আর বাকি সব চাল কিন্তু সিটি কর্পোরেশন এবং বিভিন্ন দানশীল ব্যক্তি এখানে দান করেছেন। এবং এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু এখানে প্যাকেটজাত করা হচ্ছে, ওইদিকে পেঁয়াজ করা হচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা এখন ভিডিও মাঝে সম্পূর্ণ দেখতে পারছেন এবং দেখিয়া জিনিসটা আপনারা সবাই বুঝতে পারছেন আশা করি। এবং ধন্যবাদ জানাই নগরপিতা আরিফুল হক চৌধুরীকে, এবং ধন্যবাদ জানাই আপনারা সবরেও যারা এই অর্থগুলা দিয়ে সাহায্য করছেন। এবং আরও ধন্যবাদ জানাই সব কাউন্সিলর অফরে যারা একত্রিত হইয়া এই সংগঠনটা গঠন করছেন, খাদ্য ফান্ডটা গঠন করছেন। ধন্যবাদ জানাই আপনারা সবরে এই একটা মহৎ একটা কাম করার লাগিয়া, যার কারণে সিলেটর ৬৭,০০০ মানুষে খাদ্য পাইব। সো আমার পক্ষে জানাই সবরে গ্র্যান্ড স্যালুট। এবং আপনারা যারা যারা আমার ভিডিও দেখা তারা সবাই আমি হইতাম চাই যে শুধু খালি সিলেটের মানুষে একলা আগাইলে ওইটো না, এই সমস্ত বাংলাদেশের মানুষ আগাই তৈব। সমাজ দরিদ্রবান ব্যক্তি আছে যারা টান্ডা নিত খাইরা, সমাজ অবহেলিত মানুষ যারা আছে তার প্রতিও আমরা আগাইয়া আইতইব এবং তারা আমরা সাহায্য করতে হইব, কারণ সরকারের প্রতি একলা কোনো কিছু করা সম্ভব না। তাই যার কারণে আমরা সবরে আজকে এই মহামারীর আগাইয়া আইতইব, যার যতটুকু আছে আমরা ততটুকু দিয়া প্রায় সাহায্য করতে হইব। এবং এই সম্পূর্ণ নিউজটা আমি জানতে পাইছি, আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক দিব, আপনারা দেখতে পারবা, সম্পূর্ণ জিনিসটা করতে পারবা, কতটুকু চাউল আইছে, কতটুকু তেল আইছে, কত টাকা টোটাল বাজেট করা হয়েছে এবং আরো কারা কারা দেওয়া কোন সময় দেওয়া হইব, সম্পূর্ণ আপনারা দেখতে পারবা ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক। আর প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করিয়া বেল আইকন প্রেস করে রাখবা, যাতে আমার প্রথম নোটিফিকেশনটা আপনার আসতে যায়। তো প্রিয় ভিউয়ার্স, ভালো থাকুকা, সুস্থ থাকুকা এবং অন্যরাও সুস্থ রাখার চেষ্টা করুকা। আল্লাহ হাফেজ, পিস।